হ্যালো বন্ধুরা, আপনি কি সবসময় ক্লান্ত বোধ করেন কিংবা আপনার শরীর সবসময় কি দুর্বল লাগে? তাহলে আপনি রক্তশূন্যতায় ভুগছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানতে পারবো রক্তশূন্যতা দূর করতে কি খাওয়া উচিত। কিছু খাদ্যাভ্যাস সম্পর্কে আমরা জানতে পারবো যা আমাদেরকে সুস্থ রাখবে। প্রথমে জেনে রাখা ভালো রক্তশূন্যতা কি। রক্তশূন্যতা মূলত আপনার শরীরে তখনই হবে যখন লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়। এর প্রধান কারণ হলো শরীরে আয়রনের ঘাটতি। এছাড়াও ভিটামিন B12, ফলেট এর ঘাটতিও রক্তশূন্যতার কারণ হতে পারে। আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত যা সহজে শোষিত হয়, যেমন গরু ও মুরগির কলিজা, লাল মাংস, গরু ও খাসির মাংস খেতে পারেন। সামুদ্রিক মাছ, বিশেষ করে টুনা মাছ সবচেয়ে উপযোগী রক্তশূন্যতা দূর করতে। টুনা মাছে বেশ পুষ্টি উপাদান থাকে। এছাড়াও উদ্ভিজ্জ উৎস যেমন যারা শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে, যেমন পালং শাক প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, এছাড়াও নানা পুষ্টি উপাদান রয়েছে। এছাড়া আপনারা কচু শাক খেতে পারেন। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, ভিটামিন রয়েছে। ডাল জাতীয় খাবারের মধ্যে খেতে পারেন কলাই, মসুর ডাল, তিল বীজ, কুমড়োর বীজ। এই বীজগুলো খুবই উপকারী রক্তশূন্যতা দূর করতে। লোহিত রক্তকণিকা উৎপাদনে এসব খাবার খুবই উপকারী। এছাড়া আপনি খেতে পারেন ওটস ও ব্রাউন রাইস, যা আপনার রক্তশূন্যতা ধীরে ধীরে দূর করে দেবে। ভিটামিন সি এর গুরুত্ব রক্তশূন্যতা দূর করতে অপরিসীম। ভিটামিন সি শরীরে আয়রন শোষণে সাহায্য করে। তাই আয়রনযুক্ত খাবারের সঙ্গে আপনারা অ্যাড করতে পারেন লেবু, কমলা, আমলকি, টমেটো। এগুলো আপনার শরীরের জন্য বেশ উপকারী রক্তশূন্যতা দূর করতে। এছাড়াও ভিটামিন B12 রক্তশূন্যতা দূর করে থাকে। তাই আপনারা ভিটামিন B12 যুক্ত খাবার ও ফলেট অ্যাসিড যুক্ত খাবার খেতে পারেন, যেমন দুধ, দই, ডিম, কলিজা, শাকসবজি যেমন ব্রকলি, যা বলেছিলাম, পালং শাক, ডাল খেতে পারেন। এবার আসুন জেনে রাখা উচিত কোন খাবার আপনারা এড়িয়ে চলবেন। চা ও কফি, এসব ক্যাফেইন জাতীয় খাবার আমাদের শরীরে নানা ক্ষতিকর রোগ সৃষ্টি করে থাকে এর অতি সেবনে। তাই যারা এই কফি জাতীয় খাবার খান তারা চেষ্টা করবেন পরিমিত মাত্রায় খাবার, তবে না খাওয়াই ভালো। আর যদি চা খান তাহলে লাল চা খেলে উত্তম। এগুলো আয়রনে শোষণে বাধা দিয়ে থাকে। বেশি প্রক্রিয়াজাত খাবার যেমন ইনস্ট্যান্ট নুডলস, সফট ড্রিঙ্কস, অর্থাৎ বাজারে যেসব সফট ড্রিঙ্কস পানীয় পাওয়া যায়, কোমল পানীয়, এসব এড়িয়ে চলতে হবে। এছাড়া চিপস, অন্যান্য ইনস্ট্যান্ট প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ আয়রনের শোষণ কমিয়ে দেয়, তাই একসাথে না খাওয়াই ভালো। এবার আপনার দৈনন্দিন খাদ্য তালিকার ব্যাপারেও কিছুটা নজর দেওয়া যাক। খাদ্য তালিকার উদাহরণ হিসেবে আয়রনযুক্ত একদিনের ডায়েট প্ল্যান আমরা আপনাদের বলছি। সকালের নাস্তায় আপনি খেতে পারেন ওটস, সাথে কলা, বাদাম এবং ভিটামিন সি সমৃদ্ধ আমলকি। দুপুরের খাবারে আপনি খেতে পারেন ভাত, মাংস, পালং শাক, লেবু। সন্ধ্যায় খেতে পারেন চিড়া, দই বা ফলমূল। রাতের খাবারে আপনি খেতে পারেন ডিম, ডাল, তার সাথে সবজি অ্যাড করতে পারেন। সবশেষে আপনাদের বলতে চাই, রক্তশূন্যতা দূর করতে শুধু ঔষধ না, সঠিক খাবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওতে যে খাবারগুলো বলেছি তা নিয়মিত খেলে আপনার শরীর ধীরে ধীরে শক্তি ফিরে পাবে এবং আপনার রক্তশূন্যতা দূর হবে। আপনার শরীরে নতুন রক্ত ধীরে ধীরে সৃষ্টি হয়ে থাকবে, তবে তা একদিনেই হবে না। আপনাকে ধীরে ধীরে এই সব বিষয়ে মেনটেন করে চলতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব ও লাইক দিন এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।